তো আমরা এবার একটা বাউন্ডারি কন্ডিশন এবং ইনিশিয়াল কন্ডিশন দেওয়া অবস্থাতে সলিউশন দেখে নিই। সেই ইকুয়েশন একই আছে, টু ডাইমেনশনাল ল্যাপ্লাস ইকুয়েশন del 2u del x2 plus del 2u del y2 equals to 0। বাউন্ডারি কন্ডিশনগুলো আছে u0y equals to u_ay equals to 0, যেখানে yটা ফ্রিলি 0 টু b মুভ করছে। ux0 হচ্ছে 0, যেখানে xটা ফ্রিলি 0 টু a মুভ করছে, এবং uxb হচ্ছে fx, যেখানে xটা ফ্রিলি 0 টু a মুভ করছে। ছবিটা পাশে এখানে দেওয়াই আছে, তোমরা দেখতেই পাচ্ছ, ছবিটা একদম ক্লিয়ার করে দেওয়া আছে, কোথায় কোথায় u0 y0, কোথায় yb, কোথায় ux দুজনেই 0, কোথায় u0 xa। অটোমেটিক্যালি u এখানে x আর y দুজনের ফাংশন, তো আমরা ধরে নিলাম uxy ইকুয়ালস টু ক্যাপিটাল x ক্যাপিটাল y। তাহলে del 2u del x2 সেখানে বসে গেল ক্যাপিটাল y ক্যাপিটাল x ডাবল ড্যাশ, অ্যান্ড del 2u del y2 সেখানে বসে গেল ক্যাপিটাল x ক্যাপিটাল y ডাবল ড্যাশ ইকুয়ালস টু 0। বোথ সাইডকে আমরা ইউ দিয়ে ডিভাইড করলাম, দ্যাট ইজ এক্স ওয়াই দিয়ে ডিভাইড করলাম, তাহলে একটা সাইড পেয়ে গেলাম ক্যাপিটাল এক্স ডাবল ড্যাশ বাই এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই ডাবল ড্যাশ বাই ওয়াই, যেখানে একটা সাইড হচ্ছে এক্স এর ফাংশন, একটা সাইড হচ্ছে ওয়াই এর ফাংশন, এবং তারা ইকুয়াল তখনই হতে পারে যখন আইদার সাইড ইজ ইকুয়াল টু দ্য সেম কনস্ট্যান্ট। তো আমি ধরে নিলাম ক্যাপিটাল এক্স ডাবল ড্যাশ বাই ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু কে, অ্যান্ড ক্যাপিটাল ওয়াই ডাবল ড্যাশ বাই ক্যাপিটাল ওয়াই ইকুয়ালস টু মাইনাস কে। তাহলে দিস আর দ্য টু অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ক্যাপিটাল এক্স ডাবল ড্যাশ মাইনাস কে ইন্টু ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু 0, অ্যান্ড ক্যাপিটাল ওয়াই ডাবল ড্যাশ প্লাস কে ইন্টু ক্যাপিটাল ওয়াই ইকুয়ালস টু 0। ওকে, তো আমরা যে কন্ডিশনগুলো দেওয়া আছে সেই কন্ডিশনগুলোর বেসিসে ইউ এর ভ্যালুটা একবার একটু দেখে নিই। ইউ আমরা বলেছি 0y এ 0, ay এ 0, ux0 0, uxb হচ্ছে fx। এখানে আমরা একটু আলাদা করছি, পরিষ্কার দেখতে পাচ্ছ এখানে বলা আছে u0y হচ্ছে 0। u0y মানে আমরা uxy কে ব্রেক করেছিলাম x0, মানে uxy কে ব্রেক করেছিলাম ক্যাপিটাল x ফাংশন অফ x অনলি মাল্টিপ্লাইড বাই ক্যাপিটাল y ফাংশন অফ y অনলি, দ্যাট ইজ ক্যাপিটাল x x ক্যাপিটাল y y। u0y0 এখানে u0y0 মানে তার মানে ক্যাপিটাল x0 ক্যাপিটাল y y ইকুয়ালস টু 0। দেখো এবার ভেঙে এভাবে কিন্তু আমরা এর আগে করিনি, বাট ল্যাপ্লাসের ক্ষেত্রে এভাবেই করা হয়, এটা খুব সোজা, একদম সোজা মেথড। এখানে টোটাল কন্ডিশনগুলো এক্স এবং ওয়াই এর গ্রাউন্ডে আবার ব্রেক করে নেওয়া হচ্ছে, এইটুকুই চেঞ্জ। কন্ডিশনগুলো তো ইউ এর গ্রাউন্ডে দেওয়া আছে, সেই গ্রাউন্ডটাকে চেঞ্জ করে এক্স এর গ্রাউন্ডে সেপারেট করে নেওয়া হচ্ছে, ওয়াই এর গ্রাউন্ডে সেপারেট করে নেওয়া হচ্ছে, আর কিছু না। এটা যে করতেই হবে এমন নয়, তুমি চাইলে এর আগের প্রসিডিওরগুলো যেভাবে করেছো সেভাবেও কন্টিনিউ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আমি আগে থেকে এটা ক্লিয়ার করে দিই, এটা যে করতেই হবে এমন কোনো মানে নেই, বাট ল্যাপ্লাসের ক্ষেত্রে এটা খুব সহজে করা যায়। u0y0, দ্যাট ইজ ক্যাপিটাল এক্স 0 ক্যাপিটাল ওয়াই ওয়াই ইকুয়ালস টু 0। ক্যাপিটাল ওয়াইটা তো এখানে আরবিটারি সেন্সে আছে, তার মানে এখান থেকে আমরা পরিষ্কার বলতে পারি যে x0 হচ্ছে 0। ওকে, একই রকমভাবে uay0, দ্যাট ইজ ক্যাপিটাল এক্স এ ক্যাপিটাল ওয়াই ওয়াই ইকুয়ালস টু 0। যেহেতু ওয়াইটা আরবিটারি সেন্সে আছে, তাহলে ক্যাপিটাল এক্স এ ইকুয়ালস টু 0। এই কন্ডিশনগুলো এখান থেকে ডেভেলপ করা যায়, এটা আগের প্রবলেমগুলোতেও করা যেত, বাট ল্যাপ্লাসটা এভাবেই সাধারণত করা হয়। তো যদি আমরা কে এর ভ্যালু 0 নিই, তাহলে আমরা কি পাচ্ছি খেয়াল করে দেখো, যদি কে এর ভ্যালু আমরা 0 নিই, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ক্যাপিটাল এক্স ডাবল ড্যাশ 0, দ্যাট ইজ ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু c1x প্লাস c2, ক্যাপিটাল ওয়াই ডাবল ড্যাশ 0, দ্যাট ইজ ক্যাপিটাল ওয়াই ইকুয়ালস টু আমরা পাচ্ছি c3x প্লাস c4। তাহলে ইন দ্যাট কেস আমরা ক্যাপিটাল এক্স কে ইকুয়ালস টু যদি 0 নিই, ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু পাচ্ছি c1x প্লাস c2। তাহলে অটোমেটিক্যালি আমরা অলরেডি প্রুফ করে দিয়েছি ক্যাপিটাল এক্স 0 হচ্ছে 0, তার মানে c2 ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম 0। আর ক্যাপিটাল এক্স এ ইকুয়ালস টু 0, তার মানে c1a প্লাস c2 ইকুয়ালস টু 0, বাট c2 তো অলরেডি 0, তার মানে c1a ইকুয়ালস টু 0। এ তো এখানে নন জিরো অবশ্যই, তাহলে আমরা কি পেয়ে গেলাম c1 ইকুয়ালস টু 0। তার মানে আলটিমেটলি ক্যাপিটাল এক্সটা নিজেই 0, দ্যাট ইজ uxyটা নিজেই 0, দ্যাট ইজ uxy ট্রিভিয়াল সলিউশনে লিড করছে আন্ডার দ্য কন্ডিশনস। তাহলে আমরা ক্লিয়ারলি বলতে পারি কে কখনো 0 হবে না।
এবার তুমি প্রশ্ন করতে পারো যে আপনি আলাদাভাবে কেন এই কন্ডিশনগুলোকে জেনারেট করলেন। এই কন্ডিশনগুলো জেনারেট করার একটা বেনিফিট নিশ্চয়ই তুমি দেখতে পেলে, তোমাকে এই কেস 1টা করতে গিয়ে ওয়াইটাকে আর ক্যারি করতে হলো না, ক্যাপিটাল এক্সই তোমাকে পৌঁছে দিল টু দ্য ট্রিভিয়াল সলিউশন। ওকে, কারণ ক্যাপিটাল এক্স এর ভ্যালু 0.0, তাহলে C2 0, আর A পয়েন্টে 0, তাহলে C1 A প্লাস C2 0, C2 তো অলরেডি 0, তাহলে C1 0, দ্যাট ইজ ক্যাপিটাল এক্সটা ফর অল এক্স 0, দ্যাট ইজ UXYটা 0। এই একটা কন্ডিশন থেকেই বেরিয়ে যাওয়া যায়। যদি আমরা ধরে নিই ক্যাপিটাল K ইকুয়ালস টু M স্কোয়ার, তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কিসে কনভার্ট হয়ে গেল? ক্যাপিটাল X ডাবল ড্যাশ মাইনাস M স্কোয়ার ক্যাপিটাল X ইকুয়ালস টু 0। দিস ইজ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তার সলিউশনটা আমরা কি লিখতে পারবো? C3 e টু দি পাওয়ার mx প্লাস C4 e টু দি পাওয়ার মাইনাস mx। ক্যাপিটাল X 0 ইকুয়ালস টু 0, তাহলে x এর জায়গাতে 0 পুট করে দাও, তাহলে পেয়ে গেলে C3 প্লাস C4 ইকুয়ালস টু 0। ক্যাপিটাল X a ইকুয়ালস টু 0, দ্যাট ইজ C3 e টু দি পাওয়ার m প্লাস C4 e টু দি পাওয়ার মাইনাস m ইকুয়ালস টু 0। এই দুটোকে তুমি সলভ করো, দেখো এখান থেকে তো তুমি পুট করতে পারো C3 ইকুয়ালস টু মাইনাস C4, C3 ইকুয়ালস টু মাইনাস C4 যদি এখানে পুট করে দাও তাহলে পেয়ে যাবে C3 ইকুয়ালস টু মাইনাস C4 পুট করছো, তাহলে C4 কমন নিলে পেয়ে যাবে e টু দি পাওয়ার মাইনাস m মাইনাস e টু দি পাওয়ার m ইকুয়ালস টু 0। অটোমেটিক্যালি ওটা যেহেতু এক্সপোনেনশিয়াল কন্ডিশনে আছে ওটাকে আমরা নন জিরোই কনসিডার করব। বলে থাকলো কি C4 ইকুয়ালস টু 0, তাহলে C4 যদি 0 হয় আর C3 হচ্ছে মাইনাস C4, দ্যাট ইজ C3ও 0, দ্যাট ইজ এখান থেকেও তুমি পেয়ে গেলে ক্যাপিটাল এক্সটা নিজেই 0। আর ক্যাপিটাল এক্স যদি নিজেই 0 হয় তাহলে UXYটাও 0, দ্যাট ইজ আমরা পৌঁছে গেলাম কোথায়? ট্রিভিয়াল সলিউশনে। দ্যাট ইজ কে কখনো M স্কোয়ারও হতে পারে না। নিশ্চয়ই বুঝতে পেরেছো কি বলেছি? এখান থেকে পাচ্ছি C3 প্লাস C4 0, তাহলে C3 হচ্ছে মাইনাস C4, সেটা নিয়ে গিয়ে এখানে বসিয়ে দাও, তাহলে পেয়ে গেলে C4 ইকুয়ালস টু 0। কারণ রেসিডিউ পার্ট যেটা আছে ওটা এক্সপোনেনশিয়াল ফাংশন, ওটা 0 কখনোই হবে না, নন জিরো এ। এবার আমরা নিলাম K ইকুয়ালস টু মাইনাস M স্কোয়ার, তাহলে ইকুয়েশনটা কনভার্ট হয়ে গেল ক্যাপিটাল X ডাবল ড্যাশ প্লাস M স্কোয়ার ক্যাপিটাল X ইকুয়ালস টু 0। তাহলে ক্যাপিটাল X সমান আমরা পাচ্ছি C5 cos mx প্লাস C6 sin mx। আমার কন্ডিশনে দেওয়া আছে ক্যাপিটাল X 0 হচ্ছে 0, তাহলে X এর জায়গাতে 0 পুট করো, তাহলে C5 ইকুয়ালস টু তুমি পেয়ে গেলে 0। আর কি কন্ডিশনে দেওয়া আছে? XA ইকুয়ালস টু 0, দ্যাট ইজ C5 cos MA প্লাস C6 sin MA ইকুয়ালস টু 0। C5 যেহেতু 0, তাহলে ফাইনালি আমরা পেয়ে গেলাম C6 sin MA ইকুয়ালস টু 0। যদি C6 ইকুয়ালস টু তুমি 0 বলো তাহলে আলটিমেটলি এটাও সেই ট্রিভিয়াল সলিউশনেই কিন্তু লিড করবে। যদি তুমি C6 ইকুয়ালস টু 0 বলো তাহলে এটাও আলটিমেট সেই ট্রিভিয়াল সলিউশনেই কিন্তু লিড করবে। আমরা সার্চ করছি নন ট্রিভিয়াল সলিউশন, তাহলে সাইন MA ইকুয়ালস টু 0, দ্যাট ইজ M ইকুয়ালস টু n পাই বাই a। তাহলে ফাইনালি আমরা জেনারেল সলিউশনটা কি লিখে নেব? ক্যাপিটাল XNX ইকুয়ালস টু ক্যাপিটাল N সাইন n পাই x বাই a, এটাই আমরা লিখে নেব। কারণ আমরা জানি এই m এর ভ্যালুগুলো ভ্যারি করছে প্রত্যেকটা n এর সাথে, দ্যাট ইজ যতগুলো n পাবে ততগুলো তুমি একটা করে ক্যাপিটাল X কিন্তু পেতে থাকবে। তাহলে ক্যাপিটাল এক্সগুলোকে তো ডিস্টিংগুইশ করার দরকার, তার জন্যই আমরা এখানে ক্যাপিটাল এক্সটাকে কনভার্ট করে নিলাম XN দিয়ে। আর কনস্ট্যান্ট যেটা পড়েছিল C6 তাকেও প্রত্যেকটা n এর গ্রাউন্ডে যেন ডিস্টিংগুইশ করা যায় তার জন্য C6কে আমরা রিপ্লেস করে দিলাম AN দিয়ে। ফাইনালি আমরা পেলাম ক্যাপিটাল XN ইকুয়ালস টু ক্যাপিটাল N সাইন n পাই x বাই a। এবং এখান থেকে আমরা k এর ভ্যালুটা স্পষ্ট পেয়ে গেলাম মাইনাস m স্কোয়ার, দ্যাট ইজ দ্য ভ্যালিড ভ্যালু, এবং m এর ভ্যালু আমরা অলরেডি পেয়েছি n পাই বাই a, দ্যাট ইজ k এর ভ্যালু হয়ে গেল মাইনাস n স্কোয়ার পাই স্কোয়ার বাই a স্কোয়ার, দ্যাট ইজ একমাত্র k এর ভ্যালিড ভ্যালু হলো মাইনাস m স্কোয়ার। এবং সেই ভ্যালিড ভ্যালুটার এগেনস্টে আমরা অলরেডি ক্যাপিটাল এক্সটাকে কিন্তু বের করে নিলাম। ক্যাপিটাল এক্সটা ফাইনালি তার মানে কি হলো আমার এখান থেকে? ক্যাপিটাল এক্সটা হলো C6 সাইন n পাই বাই a। এবার প্রত্যেকটা n এর জন্য যেহেতু একটা করে ক্যাপিটাল এক্স পাবো তাই ওটাকে xn দিয়ে রিপ্লেস করে দিলাম, এক্সটাকে xn দিয়ে রিপ্লেস করে দিলাম ডিস্টিংগুইশ করার জন্য, C6টাকে an দিয়ে রিপ্লেস করে দিলাম। একই সাথে আমরা k এর ভ্যালুটা কিন্তু জেনে গেলাম মাইনাস n স্কোয়ার পাই স্কোয়ার বাই a স্কোয়ার। তাহলে একই ক্রাইটেরিয়ার আন্ডারে y এর যে ইকুয়েশনটা ছিল, y এর ইকুয়েশনটা কি ছিল?
ওয়াই ডাবল ড্যাশ প্লাস কে ইন্টু ওয়াই ইকুয়ালস টু জিরো। এবার এই ভ্যালিড কে এর ভ্যালুর এগেনস্টে আমরা ওয়াইটাকে অটোমেটিক সিম্পলি সলভ করে নেব, কারণ আমরা কে এর ভ্যালিড ভ্যালুটা অলরেডি পেয়ে গেছি মাইনাস এম স্কোয়ার। যে তিনটে কেস ছিল, জিরো, পজিটিভ, নেগেটিভ, নেগেটিভটা হচ্ছে এখানে ভ্যালিড কেস এবং কে এর ভ্যালুটাও আমরা পেয়ে গেছি, সেই জন্য এই কেসটা আমরা কিন্তু এইভাবেই সলভ করি। প্রথমে একটা ভ্যালুকে পিওরলি সলভ করে নিই, যেমন ক্যাপিটাল এক্সকে এখানে পিওরলি সলভ করে ক্যাপিটাল এক্সেনটা আমরা বের করে নিলাম। এবার যেহেতু আমি অলরেডি কে এর ভ্যালিড ভ্যালুটা জেনে গেছি, কারণ একটা জিনিস মাথায় রাখবে, আগের প্রবলেমগুলোর সাথে এই প্রবলেমটা একটা ডিফারেন্স আছে, এখানে কনস্ট্যান্ট কিন্তু একটাই। তার জন্য আমরা এই যে ভ্যালিড ভ্যালুটা পেয়ে গেছি এর বেসিসে জাস্ট ওয়াইটাকে সলভ করে নেব, সেটা ওয়াইয়ের এক্সপ্রেশনে বসালে ইকুয়েশন হয়ে যাচ্ছে দিস, ওয়াই ডাবল ড্যাশ মাইনাস এন স্কোয়ার পাই স্কোয়ার বাই স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু জিরো। একে সলভ করলে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার এন পাই ওয়াই বাই এ একটা পার্ট, আর একটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এন পাই ওয়াই বাই এ। দ্যাট ইজ ওয়াই এনকে আমরা ডিরেক্টলি এন এর বেসিসেই লিখে দিচ্ছি, কারণ এখানে অলরেডি এন আছে। সলিউশনটাকে ওয়াই এন দিয়েই তার জন্য ডিরেক্ট ডিনোট করছি, ওয়াই এন ওয়াই ইকুয়ালস টু ক্যাপিটাল ই এন ই টু দি পাওয়ার এন পাই ওয়াই বাই এ প্লাস ক্যাপিটাল এফ এন ই টু দি পাওয়ার মাইনাস এন পাই ওয়াই বাই এ। এবার এই ইএন এফ এন এগুলো তোমাকে বের করতে হবে। এখানে ডিরেক্টলি আমরা ওয়াইকে ওয়াই এন দিয়েই লিখে দিচ্ছি, কারণ অলরেডি আমরা এন ওর মধ্যে ইনক্লুড করে নিয়েছি। এবার তুমি জানো ইউ এক্স জিরো হচ্ছে জিরো, বাই কন্ডিশন তোমাকে বলা আছে ইউ এক্স জিরোর মান হচ্ছে জিরো। ইউ এক্স জিরো মানে ক্যাপিটাল এক্স ফাংশন অফ এক্স ক্যাপিটাল ওয়াই অ্যাট দ্য পয়েন্ট জিরো। ক্যাপিটাল এক্স ফাংশন অফ এক্স এটা কিন্তু এখানে আরবিটারি সেন্সে আছে, তাহলে তুমি পেয়ে যাচ্ছ ওয়াই জিরো ইকুয়ালস টু জিরো। দ্যাট ইজ ওয়াই এন ওয়াই ইকুয়ালস টু জিরো যখন ওয়াইয়ের মান হচ্ছে জিরো। তাহলে এই এক্সপ্রেশনে ওয়াইয়ের জায়গাতে জিরো বসিয়ে দিলে এর ভ্যালু হয়ে যাবে জিরো। দ্যাট ইজ ই এন ই টু দি পাওয়ার এন পাই ওয়াই বাই এ প্লাস এফ এন ই টু দি পাওয়ার মাইনাস এন পাই ওয়াই বাই এ এর ভ্যালু জিরো, কখন? যখন ওয়াইয়ের মান জিরো। এখানে একটু লিখতে এরা গন্ডগোল করে দিয়েছে, এখানে লিখবে ইমপ্লাইজ ওয়াই এন ওয়াই ইকুয়ালস টু জিরো হোয়েন ওয়াই ইকুয়ালস টু জিরো। ওয়াই ইকুয়ালস টু জিরো এটা লেখা নেই, শুধু ওয়াইটা লেখা আছে। অর দিস ইকুয়ালস টু জিরো হোয়েন ওয়াই ইকুয়ালস টু জিরো, এই শব্দটা পাশে লিখে নেবে লাইনটা, হোয়েন ওয়াই ইকুয়ালস টু জিরো। এবার ওয়াইয়ের জায়গায় জিরো বসালে তুমি পাচ্ছ ইএন প্লাস এফ এন জিরো, দ্যাট ইজ ইএন ইকুয়ালস টু মাইনাস এফ এন। ইএন এফ এনের একটা রিলেশন তুমি পেয়ে গেলে। অ্যানাদার কন্ডিশন ইএন ইকুয়ালস টু মাইনাস এফ এন যদি তুমি এখানে বসিয়ে দাও তাহলে পেয়ে যাচ্ছ, দেখো ওয়াই এন ওয়াই ইকুয়ালস টু ইএন ই টু দি পাওয়ার এন পাই ওয়াই বাই এ মাইনাস ই টু দি পাওয়ার এন পাই ওয়াই বাই এ। দ্যাট ইজ এটা হাইপারবোলিকে যদি নিয়ে চলে যাও তাহলে টু ই টু দি পাওয়ার টু ই এন ই টু দি পাওয়ার নয় টু ই এন সাইন হাইপারবোলিক এন পাই ওয়াই বাই এ। তাহলে আমরা জানি ইউ এন এক্স ওয়াই ইকুয়ালস টু ক্যাপিটাল এক্স এন এক্স ক্যাপিটাল ওয়াই এন ওয়াই। সাধারণত আমরা এর আগে ইউএক্সটিটা আগে বের করে নিতাম বা ইউএক্স ওয়াইটা আগে বের করে নিতাম, লাস্টে গিয়ে ইউকে ইউএন এর গ্রাউন্ডে এক্সপ্রেস করতাম। ল্যাপ্লাস করতে গিয়ে এটা তোমাদের কিন্তু একটা নতুন অভিজ্ঞতা হলো যে আমরা শুরুতেই এক্সকে এক্স এন আকারে পেয়ে গেলাম, ওয়াইকে ওয়াই এন আকারে পেয়ে গেলাম। এর আগে আমরা এক্স আর ওয়াই এর মাল্টিপ্লিকেশন দিয়ে ইউ নিতাম, আরবিটারি কনস্ট্যান্ট বের করতাম, আরবিটারি কনস্ট্যান্টের সাথে ডিস্টিংগুইশ করার জন্য ইউকে ইউএন দিয়ে রিপ্লেস করতাম। এবারে কিন্তু সম্পূর্ণ একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স হলো। প্রথমে আমরা এক্সএন বের করলাম, এক্সএন এর কে এর বেসিসে ওয়াইএন বের করলাম, এক্সএন ওয়াইএন এর গুণফল হিসাবে ইউএনকে নিয়ে নিচ্ছি, এটাও ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে এবার তুমি এক্সএন এর মানটা বসিয়ে দাও। এক্সএন ছিল ক্যাপিটাল এন সাইন এন পাই এক্স বাই এ, ওয়াইএন কত পেলে? টু ইন্টু ইএন সাইন হাইপারবোলিক এন পাই ওয়াই বাই এ। ফাইনালি তাহলে কি পেলে? টু এ এন ইএন সাইন এন পাই এক্স বাই এ সাইন হাইপারবোলিক এন পাই ওয়াই বাই এ। ওকে, এবার দেখো টু এন ইএন এটা তো একটা কনস্ট্যান্ট, তাহলে সিম্পল এটাকে আমরা বিএন ফরম্যাটে লিখে নিচ্ছি। তাহলে পেয়ে গেলাম বিএন সাইন এন পাই এক্স বাই এ সাইন হাইপারবোলিক এন পাই ওয়াই বাই এ। প্রত্যেকটা এনের জন্য তুমি একটা করে কিন্তু সলিউশন পাবে। তাহলে মোস্ট জেনারেল সলিউশনটা আমরা প্রিন্সিপাল অফ সুপারপজিশন থেকে পাবো এবং সেটাকে কি বলতে পারি? summation of n equals to 1 to infinity un x to y, that is summation of n equals to 1 to infinity bn sin n pi x by a sin hyperbolic n pi y by a। এবার তুমি অলরেডি আরেকটা জিনিস জানো,
ইউ এক্স বি ইকুয়ালস টু, খেয়াল করে দেখো তোমাকে অ্যানাদার একটা কন্ডিশনও এখানে দেওয়া ছিল, ইউ এক্স বি ইকুয়ালস টু এফ এক্স। তাহলে এই এক্সপ্রেশনে এক্সের জায়গাতে বি পুট করলে আমরা লেফট সাইডটাকে এফ এক্সে বসিয়ে দিতে পারবো। তাহলে জাস্ট এখানে এই এক্সের জায়গায় বলছি, ওয়াইয়ের জায়গায়, এক্স ওয়াইয়ের জায়গাতে এখানে তুমি বি পুট করে দাও, তাহলে ইউ এক্স বি পেয়ে গেলে দিস কোয়ান্টিটি অ্যান্ড দ্যাট ইকুয়ালস টু এফ এক্স। তাহলে এফ এক্স ইকুয়ালস টু দিস। ওকে, এবার বিএন এটা হলো কনস্ট্যান্ট। অবজার্ভ করে দেখো সাইন এন পাই বি বাই এ, এখানেও কিন্তু আর কোনো ভ্যারিয়েবল নেই, দ্যাট ইজ এটাও কিন্তু হাইপারবোলিক এক্সপ্রেশনে ফেললে এটাও কিন্তু একটা কনস্ট্যান্ট। তাই বিএন সাইন এন পাই বি বাই এ এটাকে আমি একসাথে নিয়েছি, আর যেটা ভ্যারি করছে সাইন এন পাই এক্স বাই এ তাকে আমি আলাদা রেখেছি। এখানে কিন্তু বিএন নিজে কনস্ট্যান্ট এবং সাইন এন পাই বি বাই হাইপারবোলিক, সাইন নয়, সাইন হাইপারবোলিক এন পাই বি বাই এ সেও কিন্তু কনস্ট্যান্ট, এটাকে আমরা তাই নিয়ে নিলাম ডিএন। তাহলে এফ এক্স ইকুয়ালস টু আমরা পেলাম সামেশান এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি ডিএন সাইন এন পাই এক্স বাই এ। এখান থেকে কি করে ক্যালকুলেট করতে হয় নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না, বোথ সাইডে সাইন এন পাই এক্স বাই এ দিয়ে গুণ করবে, যেহেতু এক্সটা এখানে 0 টু এ রান করছে বোথ সাইডে ইন্টিগ্রেশন করবে 0 টু এ, তাহলে অটোমেটিক্যালি এই সাইডে চলে আসবে এফ এক্স সাইন এন পাই এক্স বাই এ ডিএক্স ইন্টিগ্রেশন 0 টু এ, আর এদিকে চলে আসবে ডিএন ইন্টু এ বাই টু, দ্যাট ইজ ডিএন ইকুয়ালস টু পাবে 2 বাই এ ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স সাইন এন পাই এক্স বাই এ ডিএক্স। ওকে, দিস ইজ দ্য ডিএন। এবার খেয়াল করে দেখো ডিএন মানে অ্যাকচুয়ালি কি ছিল, বিএন সাইন হাইপারবোলিক এন পাই বি বাই এ, তোমাকে এটার ভ্যালু তো বের করতে হবে, তাহলে তোমার দরকার তো আলটিমেটলি বিএন। তাহলে বিএন সমান কত পেলে 2 বাই সাইন হাইপারবোলিক এন পাই বি বাই এ ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স সাইন এন পাই এক্স বাই এ। এই বিএন এর ভ্যালু তুমি যখনই নিয়ে গিয়ে এই এক্সপ্রেশনে বসিয়ে দেবে, এখানে বসিয়ে দেবে, আলটিমেট সলিউশন তুমি কিন্তু পেয়ে যাবে। দ্যাট ইজ দ্য সলিউশন অফ ল্যাপ্লাস ইকুয়েশন আন্ডার দ্য কন্ডিশনস।